বিপুল সম্ভাবনার পরও প্রতিযোগী দেশের সঙ্গে পেরে উঠছে না দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প। প্রায় সব সূচকে পিছিয়ে আছে এই খাত। এমন বাস্তবতায় নতুন ভ্যাট আরোপের কারণে এই খাতের গতি আরও কমে যাওয়ার শঙ্কায় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, সক্ষমতার সীমাবদ্ধতা, রপ্তানির প্রতিবন্ধকতা এবং আর্থিক খাতের সঙ্গে উদ্যোক্তাদের দুর্বল সম্পর্ক এসএমইর বিকাশে বড় বাধা। এক অর্থনীতিবিদ বলছেন, এই খাতে ভ্যাট আরোপ হলে তা নিয়ে ভাবতে হবে সরকারকে। বিস্তারিত রিয়াদ সুমনের বিশেষ প্রতিবেদনে। ক্ষুদ্র মাঝারি শিল্প বা এসএমই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান রয়েছে দেশের প্রায় 2.5 কোটি মানুষের। বলা হয় অর্থনীতির চালিকা শক্তি এসএমই শিল্প। তবে প্রত্যাশা অনুপাতে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি এখনো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর অর্থনৈতিক সুমারির তথ্য বলছে, দেশে প্রায় 79 লাখ কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছে। তবে বৈশ্বিকভাবে ব্যবসা বাণিজ্যের 90%ই এসএমইর দখলে থাকলেও নানা মানদণ্ডে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর জিডিপিতে যেখানে এসএমই খাতের অবদান 40 থেকে 60%, সেখানে বাংলাদেশের 30%-এর কম। অথচ বড় বড় শিল্প খাতকে বাঁচিয়ে রাখা এবং দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে এ খাতের বিকল্প নেই। তাই উদ্যোক্তারা বলছেন, সহজতর ব্যাংক ঋণ সুবিধা এবং উন্নত প্রশিক্ষণ দেয়া গেলে এগিয়ে যাবে এই খাত। উদ্যোক্তাদের অভিযোগ, শর্তের বেড়াজালে এসএমইদের বড় একটি অংশই ব্যাংক ঋণ পান না। ফলে অনেকেই ঝরে পড়েন অর্থাভাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার ফ্যামিলির জামিনদার হলে হচ্ছে না, বাহিরের আরো 2 জন লাগছে, তো অনেক সময় কেউ তো কারো জামিনদার হতে চায় না। এসএমইর সংজ্ঞার কারণে ব্যাংকগুলা যে জায়গাতে কনজারভেটিভ, তারা যেখানে 1 কোটি বা 5 কোটি টাকা দেওয়ার ক্ষেত্রে উৎসাহী, সেখানে তারা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষেত্রে খুব একটা উৎসাহী না। এবং যে কারণে দেখা যাচ্ছে যে এসএমই সেক্টরে একটা বড় অংশ মাইক্রো কটেজ এবং যারা স্মল সেক্টরে আছে, তারা ব্যাংকগুলোর থেকে সেই ধরনের সাপোর্টগুলো কখনোই পাচ্ছে না। উদ্যোক্তাদের যে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংটা একটু ওই যে 5 দিন 10 দিনের ট্রেনিং দিয়ে একটা উদ্যোক্তা তৈরি করা সম্ভব না। এসএমই খাতের উন্নয়নে রপ্তানির সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। অনেক ক্ষেত্রে দেখেছি যে কাঁচামাল আনার ক্ষেত্রেও যে ভ্যাটের যে যন্ত্রণাগুলো আছে, পলিসিতে আছে যে সেই ধরনের কাঁচামালগুলা ইম্পোর্ট করলে গভর্নমেন্ট সেটা আবার এক্সপোর্ট করার ক্ষেত্রে কর রেয়াত বা সুবিধা দেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। জাপানের কথা বলেন, জার্মানির কথা বলেন, আর পৃথিবীর যেই লার্জেস্ট কান্ট্রিগুলোর কথা বলেন যারা অর্থনৈতিকভাবে সফল, তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাই হচ্ছে এসএমই। আর সেই এসএমইকে নিয়ে যদি সরকারের পৃষ্ঠপোষকতা না থাকে, সরকারের যদি সুষ্ঠু পরিকল্পনা না থাকে এবং ওই পরিকল্পনার পথ পরিক্রমা যদি স্মুথ না হয়, তাহলে আলটিমেটলি আপনি জিডিপির যে টার্গেট থাকে কখনোই কভার করতে পারে না। অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। প্রত্যক্ষ পরোক্ষভাবে নতুন ভ্যাটের প্রভাবে তা যেন স্থবির না হয়, সেই পরামর্শ দেন তিনি। এসএমইর সাথে সংশ্লিষ্ট, কারণ এখানে কিন্তু শুধুমাত্র তারা যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে তা না, তারা কিন্তু এমপ্লয়মেন্টেরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডোমেস্টিক ইকোনমিকে ভাইব্রেন্ট করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সেইখানে তারা যে সমস্ত পণ্যগুলো ব্যবহার করে, তারা যে সমস্ত র মেটেরিয়ালসগুলো বিদেশ থেকে নিয়ে আসে তাদের পণ্য উৎপাদনের জন্য, সেগুলোর যাতে একটা পলিসি সাপোর্ট দেওয়া হয়। এসএমইর বিকাশ ত্বরান্বিত হলে বাড়বে নতুন কর্মসংস্থান, পাশাপাশি রপ্তানিতেও জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।